ফ্রেন্ডস তুমি কই আল্লাহ তুমি এটা কি বানাইছো গাইজ আমি আমনগো বাইরে টোকাইতে টোকাইতে হরানো যে মন ফাঁক ঘর আছে দিন ওর কি এর সামনা সান 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 এটা কি বানাইছে দেখ বানাই খাই ইউলার আল্লাহ গো আর একখানা তুমি এটা কি খাও রে পিঠা কি পিঠা বানাইছো এটা তোমার কলা দিয়ে তারপর দুধ দিয়ে দুধও দিছো হ্যাঁ কলা দুধ চিনি লবণ আর ময়দা তেল লাগছে নাকি তেল তো দিছি তুমি তাই যেমন আমার তেল বেগিন শেষ মা গো মা এটার নাম কি জানো নি এটার নাম কি জানো নি খাওয়া জিনিস নিয়ে বাজে কথা বলা এ না এটা না খাওয়া জিনিস বাজে কথা বলা খাওয়া জিনিস এটা আরাব্বু কি কইতো জানো নি তোরা বুকি কইতে না কইতো বকাল্লা দা আরাম্মু এ তোর মতন ইগিন লইলে বানাইতো আরাম্মু পছন্দ করতো খাইতো আর আর বাপ কইতো ক বকাল্লা দা বানাই খার আল্লাহ 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 দেখছেন নি গাইস কি শুরু করছে বাজে কমেন্টস করবে না বাজে কমেন্ট করবে ভালো দেখছেন নি গাইস কি শুরু করছে মানি মনে যায় যে ওয়াদ ওয়াদ করে খাইবো অলরেডি কফিস খাইয়ে লেছো কিছু খাই নেই একটু খাইছে তুমি খাইলে খাইবা সমস্যা কি সান্না গাইস এই লোকটার কি কইতাম মানে এখানে ভাত খাইতে আরো না তুই সকালবেলা ভাত দুকে খাইলে মানুষকে বড় উপকার হয় না কি কো গাইস তো এটার নাম কি আছে ক আর বাপা না কইতো বক্কাল্লা দা তুই কই এটার নাম কি চাপটা চাপড়ি চাপটা চাপটা এই যে চাপটা বলে এটা তোমার শিখেছে কি আমার মা শিখেছিল ও বাবা আমার শাশুড়ি আম্মা থেকে এখান থেকে যে ফ্লেভারটা আসতেছে এই ফ্লেভারটা পুরোপুরি একদম শাশুড়ি আম্মা আপনাকে গুড গুড থ্যাংক ইউ লাইকি আপনি আপনার ছেলেকে এত সুন্দর হান কি পিঠা ও মাই গড শাশুড়ি আম্মা আপনারা আসসালামু আলাইকুম আপনি কেমনে আপনার উদ্গারে এত সুন্দর একটা জিনিস শিখাই দিয়েছেন সামনে মানে ঘরে বই মানে 1 ঘন্টা লাই থাকলো আর জিনিস নষ্ট করে অন কি এর হান কি না মান কি আপনি শিখেছেন ইগিন বই বানা মানে আরে হান কি না চাপটা বাট হান কি টেস্ট হলো হান কির মত আই সাগাল দিছি বেচারা কই চা খাও বিস্কিট খাও মুড়ি খাও ইগিন খাও না ইগিন খাইবো ইগিন আরাম মই একসময় বানাইতে বুঝিনি আরাম বানাইলে আরাম বই ইগিন পছন্দ করতে না আরাম ভাত খাই আমি কালো আর গুরু কালা থামবালা কালা থাকলে তোরে ভাই একটু এদিকেই তো এদিকেই তুই কি চা মানছে মাই আর তোর দিকে নজর দেখ ওমা তুই চাইবে না তুই তো চাইবে এটা যে পুরা বাংলাদেশের মেয়ে সব তোমার দামে বলে যায় কি লাই কারণ তুমি বলতে পারো যে আমি লাগে একটা দামে পেয়েছি দূর এনে বনে না ঘরের ভিতরে খালি যায় জিনিস নষ্ট করো আর আবার কাছে সুন্দর করতে হেতরে কেমনে কালা করন যায় গাল বাড়ায় মাখি আলগা ধরি কালা ফিল্টার লাগাবো জান তো না মাইছে পছন্দ না বুঝিনি আয়ও বুড়ি তুই দেখতে বুড়া তোমার তালের পিঠা আছে না তালের পিঠা ফ্লেভার আসতেছে তারপর ইয়া ফ্লেভার আসছে আচ্ছা আর একটু ওইখান থেকে খাওয়াই দাও তো দেখি আমি আগে টেস্ট করে দেখি আসলে কি এটা কি বকাল্লা দা নাকি হান কি হিডা না মান কি হিডা জানি না দেখ যদি হওয়াদ লাগে আচ্ছা গাইজ আচ্ছা সরি যদি গাইজ আপনার হওয়াদ লাগে সত্যি কইয়ের তাহলে আর নগো ভাইয়া রেসিপি একদিন বানায় নগর দেব যদি কোন যে ভাইয়ার হাতের রেসিপিটা দেখতে চান বানা দেখাবে হ্যাঁ দেখাবো ওকে বিসমিল্লাহ গাইজ কলা আছে না কলা দিছে যে দুধ দিছে যে মানে সবকিছু মিলাই ফ্লেভারটা মানে একটা মানে কেমন লাগতেছে যদিও সামনাসামনি শুনুন করেন বাবা না বুঝছেন তারারও কইয়ে হিটা যদি খাইতেন চান তাহলে রান্নাগো বাইয়ে আছে না বাইয়ের কমেন্টস করিয়েন আন্নাগো বাইয়া আন্নাগো দিয়ে দিব আর বেশি করে কইয়েন বাইয়া হাওয়া দিয়েন বুঝছেন আসলে গাইজ মোটামুটি কোন রকম হয়েছে মোটামুটি খাইবা গেলে ও আচ্ছা ঠিক আছে তো আসলে হিডাগা মানে এই যে একজন বেড়া মানুষের হাতে এত সুন্দর হিডাগা মজা হয়েছে তো আমি যদি খাইতেন চান তাহলে অবশ্যই কমেন্টস করি রান্না ভাই রান্না করে বানাই দিয়ে দিব অলমোস্ট এসান আর হাড়া মাড়া আর তা সালাই মালাই তো এটা বানাইছি আর কি গরম আছে কিন্তু গরম টেস্ট অসম তো ব্যাকে কমেন্টস করি রান্না ভাইয়ের একদিন রেসিপিটা সরি গরম তো আমু করা যায় হ্যাঁ ভালো থাকেন রান্না ভাইয়ের রেসিপি সেভেন লাইক কমেন্টস করিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম